ভার্সিটির উন্মুক্ত পরিবেশে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী। তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। আল্লাহর জন্য এটা আমাদের করতেই হবে। নারীকে বলা হয়েছে শয়তানের তীর। এই তীরের সামান্য আঁচড়ও যেন আমার ঈমানের ওপর না লাগতে পারে। কারো যদি বন্ধু বান্ধবীর সাথে ফ্রি মিক্সিং সার্কেল থেকে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আজকে থেকে তা ছেড়ে দিন। এর চেয়ে অনেক উত্তম দিনদার মুত্তাকি পরহেজগার মানুষদের দ্বারা আল্লাহ আপনার জীবনকে সাজিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই ফ্রি মিক্সিং সার্কেলের সমস্যা থেকে বড় সমস্যা আর হয় না। অনেক বড় বড় দিনদার এখানে এসে আটকে যায়। তাই দিনের পথে অবিচল থাকার জন্য এই কুরবানিটুকু করতেই হবে। আল্লাহর জন্য প্রিয় বস্তু কুরবানি অনেকেই করেছে। আমরা কি এই সামান্য কুরবানিটুকু করতে পারবো না? কত মানুষ এই দিনের জন্য শহীদ পর্যন্ত হয়েছেন, জীবনের মায়া ত্যাগ করেছেন, নিজের জীবনকে দিনের চেয়ে বড় মনে করেননি। সেখানে আমি একটা ফ্রেন্ড সার্কেল পরিবর্তন করতে পারবো না? কিছু মানুষের সঙ্গ ত্যাগ করতে পারবো না? এটা কি করে হতে পারে? এটা বড়ই দুঃখজনক যে প্র্যাকটিসিং ভাইয়েরাও মেয়ে বন্ধুদের সঙ্গে থেকে বেঁচে থাকার চেষ্টা করে না। মনে রাখবেন, হেদায়েতের ওপর অটল থাকতে চাইলে এই নারী সঙ্গ ছাড়তেই হবে। কেননা এ ব্যাপারে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের সতর্ক করেছেন, আমি আমার পর পুরুষদের জন্য নারীর চেয়ে বেশি ক্ষতিকারক অন্য কোনো ফিতনা রেখে যায়নি। বুঝতেই পারছেন, দিনের ওপর টিকে থাকতে হলে ফিতনা থেকে বেঁচে থাকতেই হবে।